Hi. Thank you. Hello. আসসালামু আলাইকুম। স্পোর্টস সায়েন্স বিডি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে বের হব আমাদের স্পোর্টসের যে কম্পিটিশন আছে সেটার উদ্দেশ্যে। আমরা এখন যাব আমাদের স্টেডিয়ামে, আমরা তার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো সবাইকে নিয়ে যাচ্ছি স্টেডিয়ামে। হোটেলের সব জায়গাতেই খুবই নান্দনিকতার ছোঁয়া আমরা যদি দেখতে পাই, সব কিছুতেই নান্দনিকতা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খেলোয়াড়, আমরা অলরেডি রেডি। দুপুর 2টায় আমাদের খেলা, স্থানীয় সময় এখন দুপুর 12:30 এবং আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছেন এখানে দোকান রয়েছে যেখানে মানুষ সাধারণত তরকারি বা গ্রোসারি আইটেমগুলো কিনে থাকে। আমাদের আরেকজন খেলোয়াড় কালাম বের হয়ে আসলো, দুজন ব্যক্তি কথা বলতেছে। আমরা দেখেন একজন বয়োজ্যেষ্ঠ যাচ্ছে। এখানে অনেকগুলো খাবারের দোকান বা তরকারির দোকান রয়েছে। আমরা যেতে যেতে আপনাদেরকে দেখাতে থাকবো, দেখতে থাকুন আমাদের সঙ্গে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে জর্জিয়ান একটা পতাকা উপরে উঠছে, যদি আপনারা খেয়াল করেন। আমরা যাচ্ছি, আমরা মোটামুটি হেঁটেই যাব 2 কিলোমিটারের মতো দূরত্ব। আমরা হোটেলটা এইভাবে নিয়েছি, আমরা ডান দিকে যেতে হবে আমাদের। আমরা গুগল ম্যাপে ওয়াক করে যাব। জর্জিয়ার সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে লোকজন, আপনি যদি রাস্তা পার হতে নেন আপনাকে পার করে দিবে। মানে আপনি যেতে যাচ্ছেন, আগে বলবে ওকে ইউ মে গো, দেন উনি বাইক করবে। আর অবাক হবেন যে গাড়ি থামিয়ে মানুষকে যেতে দেয়, এটা কিন্তু সাধারণত হয় না। এই যে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছেন যে আমাদের খেলোয়াড়, আমরা যাচ্ছি মোটামুটি রাস্তায়। আজকে হচ্ছে সানডে, সবাই মোটামুটি খুবই রিল্যাক্স মোডে আছে এবং দেখতে পাবেন যে রাস্তাতে তেমন কোনোটা গাড়িগুলা খুবই সারিবদ্ধভাবে পার্ক করানো আছে। কারণ ইউরোপের একটা সিস্টেম হচ্ছে যে এরা গাড়ির পার্কিংয়ে তেমন কোনো গ্যারেজ নাই, যতটুকু আমি জানি। এরা বেসিক্যালি রাস্তার উপরে গাড়ি পার্কিং করে। আর দেখতে পাচ্ছেন আমাদের প্লেয়াররা আসতেছে, যারা একটু পিছনে দেখতেছেন। আর আসলে পরিবেশটাই হাঁটার। যদি এটা ঢাকা হতো, আমরা এই রাস্তার উপরে প্রচুর দোকান দেখতাম। এখন তো ঢাকা শহরে হাঁটাই যায় না, কারণ সব নার্সারি, রাস্তার উপর সব নার্সারি চলে আসছে। মানুষ মনে করে যে পরিবেশ নিয়ে আমরা কাজ করতেছি, অথচ নাগরিক অধিকার থেকে আমরা লঙ্ঘিত, নাগরিক অধিকার পাচ্ছি না আমরা। কিন্তু লোকজন মনে করতেছে ওরে নার্সারি, তারও তো আমাদের অক্সিজেনের কাজ করতেছে। কিন্তু আস্তে আস্তে ঢাকা শহরের সবগুলা ফুটপাত দখল হয়ে গেছে। জর্জিয়ার এই মুহূর্তের সময় হচ্ছে 12:30। রাস্তার অবস্থা যদি আপনাকে দেখাই, প্রচুর নিরিবিলি। হ্যাঁ, এই যে আমাদের খেলোয়াড়গুলো আসতেছে, ওই যে এটা বিল্লাল, আর পিছনে হচ্ছে মামু। মামু তো মামুই, মামু। হ্যাঁ, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। প্রায় মানুষই যাচ্ছে। আসলে এখন খুবই রিল্যাক্স মোডে আছে, কারণ আজকে তাদের হলিডেতে যা হয় ইউরোপ, সেটা দেখানোর চেষ্টা করেছি। একটা দেখেন বয়োজ্যেষ্ঠ যারা তারা দেখেন কি অবস্থায় আছে। ওনারা যখন সিনিয়র সিটিজেন হয়ে যায়, অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে ইয়াংকালে যে বিনোদনটা নেয়, ওই সময় আর বিনোদনগুলো নিতে পারে না। খুবই একটা একাকিত্ব জীবন পালন করে। আমাদের দেশে যেটা হয় যে বয়সকালে আমাদের দেশে যারা দাদা নানা থাকে, তারা অ্যাকচুয়ালি তার ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে একটু সময়টা পার করে। কিন্তু ইউরোপে যে যার তার 18 বছরের পর যে যার মতো হয়ে যায়, বিদায় এই শেষ বয়সটা তাদের জন্য খুবই একাকিত্ব। অবশ্যই এটা তাদের কালচার, তাদের কাছে এটা অতটা খারাপ লাগে না। আর আমাদের দেশে এটা খারাপ লাগে, এরা ছোট থেকে এভাবে প্রিপেয়ার থাকে, আমাদের মতো ওইভাবে ভাবেও না।
তারা ভাবে যে লাইফটা হচ্ছে যার যার, সেই নিজেকে নিয়ে ভাব করে। এর বিপরীতে থাকতে পারে, হয়তোবা আমরা এখানে থাকি না, আমরা একটা কমেন্টস করাও ওইভাবে ঠিক হবে না। আপনারা দেখবেন এই এলাকাটা পুরোটাই পাহাড়, প্রচণ্ড। এই মুহূর্তে একটু ভালো রৌদ্রোজ্জ্বল, রাতের টেম্পারেচার এত খারাপ ছিল যে আমরা কাঁপতেছিলাম, ভেবেছিলাম এত ঠান্ডা হবে না। আমি যদিও ইতিপূর্বে ইউরোপে যাওয়ার এবং থাকার অভিজ্ঞতা রয়েছে, তো এই আর কি। রাস্তার কি অবস্থা, রাস্তায় একদম লোকজন নাই, আমরাই খুব কম মানুষ। এই যে আমাদের মোহর মামা, এটা আমাকে থটস অফ বিল্লাল। আবার অবশ্য আজকে বিল্লালের যে পোশাকটা, সেটা হচ্ছে প্রিন্স লাইলা মতো পোশাকটা পরছে। কি যেন একটা প্রিন্স লাইলা আছে বাংলাদেশের ফেমাস, তার ড্রেসটা পরেছে। আর চেহারাটাও প্রিন্স মামুনের মতো। তো যদি আমার এই ভিডিওটা লাইলা দেখে, তাহলে প্রিন্স লাইলারে খুঁজে নেবে। আমরা ইউরোপটা দেখাচ্ছি ঘুরে ঘুরে। অ্যাকচুয়ালি আমরা প্রায় 30 মিনিট আমরা হাঁটবো, অন্তত 30 মিনিট ধরে আমরা হাঁটবো। আপনারা দেখাই আপনাদেরকে পাহাড়, উপরে পাহাড়গুলা অসম্ভব সুন্দর। মানে আপনি যদি ক্যামেরায় দেখেন, ক্যামেরা আসলে আমার দেখানো সম্ভব না, আমি ট্রাই করছি বাট সম্ভব না। আপনি দেখেন ওখানে ক্যাবেল কার আছে, এই যে ক্যাবেল কার করে এক পাহাড় দেয়। আসলে ক্যাবেল কারগুলো তো আমরা মনে করি বিনোদনের মাধ্যম, আমাদের দেশে মনে করা হয় যে এটা বিনোদনের একটা মাধ্যম, এটা আসলে কোনো একটা পার্ক টার্কে থাকবে। কিন্তু জর্জিয়া এসে আমাদের ধারণাটা পরিবর্তন হয়েছে যে না, এটা প্রয়োজনীয় চলাচলের জন্যই ব্যবহার করা হয়। আমরা এই ক্যাবেল কারের উপর একটা কন্টেন্ট বানাবো। তো এইটা আমরা এই হোটেলটা বুকিং দিয়েছিলাম, পরবর্তীতে বুকিং ক্যান্সেল করা হয়েছে। এখন দেখি হঠাৎ করে সেই হোটেলটা আমাদের সামনে পড়ে গেল। তো দেখেন আমরা হোটেলের সামনে যাচ্ছি, এইটা নিউল্যান্ড হোটেল, ওদের ভাষায় লেখা, জর্জিয়ান ভাষায় লেখা, দেখতে পাচ্ছেন। আমরা একটু উঠবো, শহরটা ভালোই। আমরা এখন ডানে মোড় দিতে হবে, কারণ আমরা গুগল ম্যাপের সহায়তায় আমরা যাচ্ছি। আমরা দেখেন রাস্তার পাশে বসে আছে মেয়েরা, এবং যদি দেখায় আপনাদেরকে, এইটা ইউরোপে মাঝে মাঝে অনেক দেশে দেখা যায় যে এরকম এটা ড্রেনেজ ব্যবস্থা, অর্থাৎ পয়ঃনিষ্কাশন। মোটামুটি ছোটোখাটো আমাদের বাংলাদেশের নদীর মতোই মনে হবে বা খালের মতো মনে হবে, কিন্তু ওদের পয়ঃনিষ্কাশনটা এইভাবেই হয়ে থাকে। ম্যানেজমেন্টটা, পানি চলমান থাকে। আমরা ওই পাহাড়ের উপরে যে দেখতে পাচ্ছেন, ওই জায়গাতেই ছিলাম। আমরা ওখান থেকেই এই পর্যন্ত আসলাম। এদিকে পাহাড়, যেদিকে তাকাবেন সব পাহাড়। আমরা কেবল কারে উঠবো, কেবল কারের উপর একটা ব্লগ হবে। দেখতে পাচ্ছেন যে পুরোটাই পাহাড়। আপনি যদি এটা ফিল করতে চান, আমি কখনোই আপনাকে একটা ভিডিওর মাধ্যমে এটা ফিল করানো সম্ভব না। বিশাল বড় পাহাড়, যেটা আপনি কখনোই দেখানো যাবে না, কারণ ফিলিংস আলাদা জায়গায়। আমি হয়তো আপনাকে একটা ফিল দিতে পারবো, কিন্তু পূর্ণাঙ্গ ফিল পেতে হলে আপনাকে জর্জিয়াতে আসতে হবে। আরও একটি সৌন্দর্য দেখাবো। দেখেন এখানে একটা পানির ফোয়ারার মতো করে রাখছে, দেখলে পারবেন। রাস্তার মোড়ে মোড়ে এরকম কিছু কুকুর দেখতে পাচ্ছি আমরা, যে কুকুরগুলো দেখলে মনে হয় এরা হয়তো বা, আপনাদেরকে দেখাবো সব পাহাড়। আমরা আসলাম কিন্তু ওই দিক থেকেই, দেখেন আবার আমরা ওইদিকে যাচ্ছি, এটা ঘুরে যেতে হচ্ছে আপনাদের। কিন্তু বের হয়ে আমি ওই যে উপরে জর্জিয়ার ফ্ল্যাগ, এটা দেখিয়েছিলাম। আমরা অলরেডি হেঁটে এত দূর চলে এসেছি। দেখেন কিছু কিছু ট্যাক্সি রয়েছে, আমরা কালকে এসেছিলাম বোল্ট দিয়ে। রাস্তাগুলো অসম্ভব সুন্দর, যেগুলো আমি বলে কখনো বোঝাতে পারবো না। স্ট্রেট, আমরা কি সোজা? তো আমরা হয়তো বা যাচ্ছি। দেখেন আমরা
আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত এইটা এই বাড়ি থেকে ওই বাড়ি যাওয়ার জন্য একটা রাস্তা এবং ঝুলন্ত ব্রিজ, অসম্ভব সুন্দর। এবং ব্রিজটার আনুমানিক বয়স তো মনে হচ্ছে 50 বছরের নিচে না, কারণ অলরেডি জং ধরে গেছে। খুব সুন্দর। হ্যাঁ, আর আমরা যাই দেখতেছি, আমরা কিন্তু ডাউন টাউনে যাচ্ছি, আমরা কিন্তু এখন আবার ডাউনের দিকে যাচ্ছি। একটু আগে আমরা হিলে উঠলাম, এখন আবার আমরা ডাউনের দিকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে হয়তো এই ব্রিজটা, এর আগে এখানে একটা ব্রিজ ছিল, ব্রিজটা দেখা যাচ্ছে, ব্রিজের অর্ধেক অংশ আছে, অথবা কেবল কার কিনা আমরা জানি না। তো দেখতে পাচ্ছি, দেখতেছেন রেল স্টেশন, সামনে একটি রেল স্টেশন রয়েছে। রেল স্টেশনগুলো আমাদের দেশের মতো না যে প্রচুর দোকানপাট থাকবে, কোলাহল থাকবে, চায়ের দোকান, কিছুই না। আমি খুব এনজয় করতেছি। সম্ভবত চার্জ হবে, কারণ সব সিনিয়র সিটিজেন তারা এসে বসে বসে আছেন। তার মানে কি, অবশ্যই চার্জ হবে, কারণ শেষ বয়সটা সবাই ধর্ম সাধনায় লিপ্ত হয়ে যায়। তো একটা লাইন দেখাবো, দেখেন। অ্যাকচুয়ালি কোনো জায়গাতে গিয়ে যে আপনাকে বলতে পারবো না, কারণ হচ্ছে যে দেখতে পাচ্ছেন কাপড়গুলো শুকাইতে দিল কিভাবে, এটাই ভাবতেছি যে ওইটা শুকাইতে দিল কিভাবে, ওখানে উঠায় দিল কিভাবে কাপড়গুলা। এই ইগুলো স্পোর্টস পার্কগুলো আমাদের দেশেও দেখা যায়। আমরা দেখাবো, দেখেন ইউরোপে কাপড় শুকানোর একটা দৃশ্য। মানে আমি ভাবি যে এটা কীভাবে এত উচ্চায় উঠলো, কাপড় বেঁধে দিয়ে টান না দিল কি না। আমার মনে হয় যে ওনাদের একটা দড়ির ব্যবস্থা আছে, যেটা বাসার মধ্যে থাকে, সেটা দিয়ে কি করে হয়তো বা ওটা ঢিল দিলে নামে, কাপড়গুলো বাঁধার পর টেনে উপরে ওঠায়। আমরা আরও হয়তো বা দেখাতে পারবো, খুব কাছ থেকে ট্রাই করি। দেখেন কাপড় শুকানোর দৃশ্য, কারণ ইউরোপে একটু রোদের স্বল্পতা রয়েছে, যার কারণে দেখবেন যে কাপড়গুলো শুকায় কিভাবে। দেখেন, আমরা ইউরোপের একটি কাপড় শুকানোর দৃশ্য আপনাদের দেখাচ্ছি। রিয়েলি খুবই একটা টেকনিক তারা অবলম্বন করে। দেখেন কাপড় শুকানোর দৃশ্য, আমরা কাপড় শুকানোর দৃশ্য দেখাচ্ছি। বিল্ডিংগুলো খুবই জরাজীর্ণ, পুরনো। আমরা যদি একটু দেখাই, দেখেন এই জায়গাটাতে একটা কোর্ট আছে, সম্ভবত খুবই ছোট একটা মিনি ফুটবল মাঠ। দেখেন ফুটবল, যেখানে আবার এখানে একটা দুইটা বার করা আছে, টার্ফ, মানে স্পোর্টসের একটা ছোট ব্যবস্থা এখানে রয়েছে। আর রাস্তায় মাঝে মাঝে কিছু কুকুর দেখা যায়, এরকম কানের ভিতরে লাগানো আছে, আমার কোনো একটা অ্যাড্রেস দেওয়া আছে, বাট সবগুলোর কানেতেই ট্যাগ লাগানো। কিন্তু কুকুরগুলো আমার মনে হয় বয়স হওয়ার কারণে তারা হয়তো বা ওইভাবে কুকুরগুলোকে দেখে না, হয়তো বা ছেড়ে দেয়, এইভাবেই মানে বেওয়ারিশ কুকুরের মতো তারা চলতে থাকে। আমরা যে এলাকাতে ঘুরতেছি এটা হয়তো বা একটু প্রভাবশালী অঞ্চল না, খুবই সিম্পল সাধারণ জীবনযাপন বা নিম্ন আয়ের লোকরা হয়তো বা এখানে। এখানে জর্জিয়ার যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে জর্জিয়ার ব্যবস্থাপনা একটু কঠিন। আমরা আপনাদেরকে দেখাবো বাড়ির আঙিনায় কিচেন গার্ডেন, অর্থাৎ নিজেরা আঙ্গুরের চাষ করে। আবার দেখেন দেখেন এখানে গাব গাছ বা আপেল গাছই হইতে পারে হয়তো বা গাছ, গাব গাছ আমরা দেখতেছি। গাব গাছের যে দৃশ্যগুলো দেখেন, প্রচুর গাব ধরে আছে, থোকায় থোকায় ধরে আছে। আসলে
একটু এটা কি ফল জানি, এটা ফল কিনা আদৌ সেটাও বিষয়। আমাদের দ্রুত যেতে হবে, কাপড় শুকানোর একটা ব্যাপার, কারণ রোদের খুবই স্বল্পতা। আমরা যে রোদের জন্য অতিষ্ঠ হয়ে যাই, যেমন ধরো ফিলিং কি, এই এলাকার লোক কি গরিব না ধনী? হ্যাঁ, দেখে মনে হয় গরিব মনে হয় না এই এলাকার লোক। ও গরিব নাই, তারপরে আমাদের একজন বলতেছে এটা পরিত্যক্ত হইতে পারে, এটা পরিত্যক্ত এলাকা, সেটাও হইতে পারে। আমাদের থাকে না গ্রামের বাড়ি। হাই, হ্যালো, হাউ আর ইউ? আই এম টেকিং ভিডিও, ইউর ভিডিও। বোঝা পাচ্ছে, ভেরি গুড। হ্যাঁ, ওরা আমাদের সঙ্গে মজা করতেছে। কাপড় শুকানো এই এলাকায় সবচেয়ে কঠিন একটা কাজ। আমরা দুষ্টামি করতেছিলাম, বাচ্চাগুলো আমাদের সঙ্গে এখনো দুষ্টামি করতেছে। আমরা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপর বাড়িঘর, পুরো এলাকায় আপনাদের কাছে ভালো লাগবে। আমরা কিছু আঙুর দেখাই আপনাদেরকে, দেখেন একদম ঝুলে আছে, কেউ খায় না। আমি একটা দুটো একটু খেতে চাই। ওরে বরে অনেক টক। হ্যাঁ, আমরা রেল লাইন করে দেখাচ্ছি, এখানে রেল লাইন আমরা দেখছি, দেখতে পাচ্ছেন। রেল লাইন, কোনো লোক নাই, একমাত্র আমরাই, আমাদের বাইরে কোনো লোক নাই। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা রাস্তায় যাচ্ছি, এবং প্রচুর রৌদ্রোজ্জ্বল এই মুহূর্তে, আর পিছনে অনেক বড় বড় পাহাড়। তা আমরা খুবই এনজয় করতেছি, ওয়েদারটা হাঁটার জন্য খুবই উপযোগী। আমাদের দেশে মানে গভীর শীত নামার আগে যে হালকা শীতটা থাকে, ওই শীতটা যে সেই ফিলটা এখানে আছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এখানের লোকরা যেমন অযথায় রাস্তায় হাঁটে ঘুরে ফিরে, সেটা এখানে দেখা যায় না। ইউরোপ মানে কাজ ছাড়া খুব একটা লোক বের হয় না, এবং ওরকম অযথা বের হওয়ার কোনো চান্স নাই। এবং আড্ডা, যেমন গতকাল আমরা স্যাটারডে নাইট ছিল, আমরা দেখেছি যে আমরা একটা সিঁড়ি পার হয়ে যাচ্ছি, দেখেন একটা ব্রিজ। তো আমরা সেখানে দেখেছি রাতে সবাই ড্রিঙ্কস করতেছে, মজা করতেছে, এরকম আর কি। তো এই যে গোবর, তার মানে গরুও যায়। হ্যাঁ, আমরা এয়ারপোর্টে নামার সময় অনেকগুলো গরু দেখেছিলাম যে মাঠে চড়তেছিল। যদি আপনাদেরকে দেখে আমরা কোন দিকে যাচ্ছি, আমরা কি দেখাচ্ছি দেখেন, আমরা যেটা নিচে দাঁড়িয়ে আছি ঠিক এটার উপরেই পাহাড়, এর উপরে মানুষও বসবাস করে। আমরা মানে খুবই এনজয় করতেছি, যেটা বলে বোঝানোর মতো না, একদম ন্যাচারাল। জর্জিয়া মানেই ন্যাচারাল, এর বাইরে কোনো আর্টিফিশিয়াল কিছু নাই। জর্জিয়া মানে ন্যাচারাল। অন্যান্য দেশে যেরকম আপনি প্রচুর বিল্ডিং দেখবেন, মনে হবে যে খুবই সৌন্দর্য, সেটা আলাদা। ন্যাচারাল বিউটি, জর্জিয়া ইজ দ্য বেস্ট। কারণ এইটা আমার 18 নম্বর দেশ ভ্রমণ। হাঙ্গেরিতে আমি লং টাইম ছিলাম, বাট আমার কাছে মনে হয়েছে জর্জিয়া ইজ দ্য বেস্ট ফর ন্যাচারাল বিউটি। আমরা দেখাবো, যেদিকে দেখবেন সব পাহাড়। এদিকে পাহাড়, যদি বলেন এদিকেও পাহাড়। আমরা যদি বলি সামনে, আমার ঠিক আমি ঘুরে গেলাম, এগুলো পাহাড়, পুরোটাই পাহাড়। পাহাড় ছাড়া এখানে কিছু নাই, সবচেয়ে সৌন্দর্য। এবং যদি ভালো হতো আপনাদেরকে আমি ড্রোন শট দিয়ে দেখাতে পারতাম, কিন্তু আসলে আমি ইমিগ্রেশন আইনটা জানি না, বিধায় আমি ড্রোন আনার সাহস করি নাই। কারণ আমি যদি নিয়ে আসি, দেখা গেল ড্রোনটা এয়ারপোর্টে রেখে দিল,
বা নিতে পারলাম না, তখন আমি কী করবো, এই জন্য আমি নিয়ে আসি নাই। তবে খুবই সুন্দর, অসম্ভব সুন্দর। আর আমরা যেটা আসছি একটু গ্রাম গ্রাম মনে হচ্ছে, কারণ জর্জিয়ার গ্রাম তো বুঝতেই পারছেন নিশ্চয়ই, আমাদের মতো হবে না, আমাদের বিল্ডিং টিল্ডিং থাকবে গ্রামে, এটাই স্বাভাবিক। আমরা যে বিল্ডিংগুলো দিয়েছিলাম, দেখেন বিল্ডিংগুলো আমাকে দেখাচ্ছি, যে বিল্ডিংগুলো দেখেন, আমার মাথার উপরে বিল্ডিংগুলো খুবই পুরাতন। আমার আই থিঙ্ক এগুলা 50 বছর বা আরও বেশি হইতে পারে, সময় 100 বছর হইতে পারে। এইটাও পাহাড়, কত উঁচায়, আমরা হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে খুবই কাছে, আসলে কাছে না, অনেক উঁচা। ওনারা অ্যারাবিক মনে করেছে আমাকে। হ্যাঁ আমরা, হ্যাঁ ওইটা এটা আমরা স্টেডিয়ামের কাছে চলে আসছি, দেখতে পাচ্ছেন। আসলে এখানে আমার কাছে মনে হয় একটু নিম্ন আয়ের যারা, তারা বসবাস করে, এবং এটা অনেক দূরে। দেখেন আমরা প্রায় চলে আসছি। আমরা যদি একটু লম্বা করে দিই স্টেডিয়ামটা, আমরা দেখেন ওই যে আমরা দেখতে পাচ্ছেন, আমরা কত দূর থেকে দেখাচ্ছি আপনাদের। অ্যাকচুয়ালি অনেক সুন্দর। আমরা যদি পাহাড়গুলো দেখে, আমাদের পাহাড় দেখানো সম্ভব না আসলে এইভাবে। আপনারা দেখেন, পাহাড়গুলো দেখানোর চেষ্টা করছি, পিছনে সবই পাহাড়, কত পাহাড় দেখাবো। তো আমরা অলরেডি চলে আসছি, মাঠ দেখাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ওখানে দেখা যাচ্ছে। আমরা আমাদের মাঠে চলে আসছি, অলমোস্ট বেশিক্ষণ লাগবে না, আমরা চলে আসছি। আমরা যেগুলো দেখছি একদম পাহাড়, দেখেন এটা কত উঁচায় পাহাড়, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এটা যে স্টেডিয়ামে আসছি, স্টেডিয়ামটা অনেক জীর্ণ শীর্ণ পুরাতন। আমার মনে হচ্ছে যে স্টেডিয়ামের বয়স 100 বছর তো হবেই, কারণ আমাদের দেশে যে ইটগুলো ছিল, সেই ইটগুলোতে এখন কাজ করা যায়, ইউরোপে এরকম ইট দিয়ে কাজ করে না, তার মানে অনেক আগের প্রযুক্তিতে করা। এবং আমরা দেখাবো আপনাদেরকে স্টেডিয়ামটা ঘুরিয়ে ঘুরিয়ে, আপনাদেরকে স্টেডিয়াম দেখাচ্ছি। হ্যাঁ আমরা স্টেডিয়াম দেখাচ্ছি, দেখেন স্টেডিয়ামটা একদম জীর্ণ শীর্ণ অনেক। এটা স্টেডিয়াম, গুগল আমাদেরকে একটু মিসগাইড করেছে, সামনে দেখাইছে, আসলে গেটটা এইদিকেই হবে হয়তো বা। আমরা অলরেডি অনেকটুকু আগে চলে আসছি। এইটাই স্টেডিয়াম, এই স্টেডিয়ামে খেলা হবে, আমরা দেখে নিতে পারি আসলে কীরকম। আমরা রং রাস্তায় চলে গেছিলাম, এখন আমরা স্টেডিয়ামটা অনেক পুরাতন, একটা পার্কের মতো, বাট স্টেডিয়ামটার বয়স আমার কাছে মনে হয় যে মিনিমাম 100 বছর, কম না বেশি হবে। কারণ আপনাদের স্টেডিয়ামের যদি আমি দেয়াল দেখাই তাহলে বুঝবেন। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে দেখেন আপনার স্টেডিয়াম অনেক পুরাতন, মানে আমরা বলে বুঝাইতে পারবো না, অনেক পুরাতন। এটা যে কত বছর আগের যদি তথ্য নিতে পারি আপনাদেরকে জানাবো। স্টেডিয়ামটা অনেক পুরাতন এবং ভঙ্গুর। দেখেন আপনার এগুলো ব্লক তৈরি করা দেয়ালগুলো, এগুলো ইট, আমাদের বাংলাদেশের যে ইটগুলো দেখা যায় ওই টাইপের। মানে এই প্রযুক্তি হয়তো এখন আর ইউরোপরা ব্যবহার করে না। তো আমরা আপনাদেরকে পুরাতন স্টেডিয়ামটা দেখাচ্ছি। স্টেডিয়ামের নামটা অনেক কঠিন, আমি আমার স্ক্রিনে দিয়ে দেব। আমার মনে হয় এখান থেকে একটা ঢোকার ব্যবস্থা কি না, এখানে দেখো তো ঢোকার ব্যবস্থা আছে কিনা নাকি। সাধারণত স্টেডিয়ামের গেটগুলো মিডল দেওয়া হয়, এখন এটা হয়তো আবার রাশিয়ান আমলে এই স্টেডিয়ামগুলো করা, এইটাও এরকমই, ওরা মানে সাইকেল টাইকেল চালায়। আমাদের স্টেডিয়ামের মতোই যখন পুরাতন হয়ে যায় সেগুলো একদম জরাজীর্ণ থাকে, একই অবস্থা।
আমরা উঠে দেখতে হবে, না হলে আন্দাজে খেলে আপনারা ই করলে হবে নাকি। আমরা স্টেডিয়ামটা দেখাই আপনাদের। হাই, ছোট অ্যাথলেট দেখতে পাচ্ছেন। হ্যাঁ, হোয়ার ইজ দ্য এন্ট্রান্স? দ্যাটস ওকে, থ্যাংক ইউ। আমরা আসতেছি, আমরা স্টেডিয়ামটা একটু দেখাই আপনাদেরকে। হ্যালো, হাই। আমরা দেখাচ্ছি স্টেডিয়ামের বাহির অংশ, প্রচুর ময়লা। আমার মনে হয় এই স্টেডিয়ামটা প্রায় 100 বছর বা তারও আগে ব্যবহার হতো, এরপর আর ব্যবহার হচ্ছে না। স্টেডিয়ামের কোনো সংস্কারও নেই, হয়তো বা এটা নিয়ে কোনো পরিকল্পনা। এটা শহর থেকে একটু সাইডে, আর পিপিলিসি না, চাতুরা থেকে ধরে আমরা অনেকগুলো। হাই, হ্যালো, হ্যালো, রনি, থ্যাংক ইউ। ঢুকবো কোন দিক দিয়ে? আরো সামনে দিয়ে? এটা গেট খুঁজে পাই না। কিরকম? এখানে একটা ফুটবল, এখানে যেটা দেখতেছি ছোট ছোট ফুটবল মাঠ, এইটা একটু বেশি আছে। আমরা আচ্ছা ওখানে দিয়ে ঢুকি। আমরা দেখতে পাচ্ছেন মাঠটা, স্টেডিয়ামটা কিন্তু মানে যদি লোকেশন বলেন সুন্দর, দুই পাশে পাহাড়, গ্যালারি দুটো ওরকম সেট করা, এবং একটা ভি শেপের একটা স্টেডিয়াম, কিন্তু হয়তো এখন আর ব্যবহার হয় না। আপনাকে যদি আমি দেখাই, দেখেন ভি শেপের পাহাড়, আর দুই পাশে পাহাড়, অসম্ভব সুন্দর। আপনারা যদি খেয়াল করেন, অসম্ভব সুন্দর। আমরা দেখব হ্যাঁ, না আমরা দেখতে পাচ্ছেন যে অ্যাথলেটরাই অলরেডি মাঠ সাজানো হয়ে গেছে। হাই, থ্যাংক ইউ। হ্যাঁ, এখানে বেশিরভাগ বাচ্চাদের জন্য মনে হয় আয়োজন, বেশি বাচ্চারা এখানে আছে। আমরা দেখি হ্যালো, The time terrorists at 2 p.m. start. Yes. Okay. Hi. হ্যাঁ, এটা টানতে হবে, টেনে মারতে হবে। হ্যাঁ, না Başına Mehmet Ali Bey'in. Kurşun ile bir tane.